আমার এলাকার লোকেদের স্টাইলি এটা, এরা কাউকে পাত্তা দেয়নি। কেন পাত্তা দেবে? আল্লাহর ঘর যাদের কাছে রয়েছে তারা বিরাট ভিআইপি নয় তো, ঠিক না ম্যাডি? তারা তো ওই ভিআইপি থাকবে। আল্লাহ যদি তোমাদেরকে নিয়ামত দেয়, তুমি নিয়ামতের কদর করবে না? আল্লাহ কাবা আমাদের ঘরে দিয়েছে, কাবার চাবি আমাদের হাতে, তাদের তো একটা গরম থাকবে ভাই। এটাকে তোমার হাত দিলে তো তোমারও তো গরম বেড়ে যাবে। এখন দেয়নি বলে হিংসা করলে হবে? সত্যটাকে মেনে দিতে হবে। তো যাই হোক, এই আব্রাহা বাদশাহ কাবার থেকেও সুন্দর একটা পাথর দিয়ে ঘর তৈরি করলো তার দেশে। দেশের পুরো দুনিয়ায় খবর দিয়ে দিল যে কাবায় আর যেতে হবে না, এখানে আসো। আব্রাহা তো মাথা মোটা, মনে করেছে দামি পাথর হলে লোক আছে। পাগল, দামি পাথরের নয়, কাবাকে লোক ভালোবাসে কেন? আল্লাহ বলেছে আমার ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক না বেরি? ও আব্রাহা মনে করেছে দামি পাথর ফেলে যাবে, চলে গেছে। যেমন আজকাল আমাদের কিছু রুগী আছে, পয়সা দিলেই চলে যায়। আব্রাহা ভেবে চাইছে সবাই এরকম না, সবাই এরকম নয় ভাই। কাবাকে ভালোবাসে জান প্রাণ দিয়ে কোটি কোটি মুসলমান আজও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, আব্রাহা রেগে লাল হয়ে গেছে। যে কি করে হয়, অনেক বড় কথা। আব্রাহা যে ঘর বানিয়েছিল, সে ঘরে একজন আব্রাহা রেগে গিয়েছিল। অত বলতে গেলে আরো সময় লেগে যাবে। আমি মূল জায়গাটা বলছি, আব্রাহা ঘর ভাঙতে এসেছে, আল্লাহর ঘর কাবাকে ভাঙতে এসেছে। তার মানে কি, যখন পিঁপড়ের মরার সময় হয় বালক বাজায়, ধ্বংস হবে, খেয়ে দেয়, কাজ নেই, যা রাজত্ব করছিলিস করবে যা, ও আল্লাহর ঘর ভাঙার সব দিয়েছে। যেমন আমাদের গুণ এখন করছে, খেয়ে দেয়, কাজ নেই, দেশ চালা, খেতে পাইনি, দেখবি যা ঈদে 20 মিনিট মসজিদে খুঁজতে লেগে গেছে, মাদ্রাসা খুঁজতে লেগে গেছে। তার মানে ঈদের কপালে বাজ পড়বে খুব শিগগিরই। যাই হোক, পিঁপড়ের বলক গজিয়েছে। তো সেই জায়গাতে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা তখন সরদার মক্কা, আব্রাহা বাদশা চলে এলো সৈন্য নিয়ে, বিশাল সৈন্যবাহিনী। আর তার মধ্যে একটা হাতি রয়েছে, যে হাতিতে আব্রাহা বসে আছে। সে হাতিটাকে দেখলেই ভয়তে ফির হয়ে যাবে, এমন বিভৎস জঙ্গলি হাতি, বিরাট চেহারা। ওই হাতির উপরে আব্রাহা অহংকারী বসে আছে আর মক্কার দিকে আসছে। মক্কায় ঢোকার কিছুটা আগে, মক্কা শরীফে ঢোকার কিছুটা আগে একটা তাবু করেছে। তাবু করে প্ল্যান করছে, লড়াই করতে গেলে তো একটা বাহানা দরকার। এই বাহানা দরকার আছে না নাই? যেমন আমার দেশে লড়াই করার বাহানা খুঁজছে না, খুঁজে খালি গায়ে কে কি খেয়েছে বলে বেড়ে দিচ্ছে, কোথায় কিছু নেই, দাঁড়িয়ে ধরে করছে, বাহানা খুঁজছে যাতে করে আমরা মাথা গরম করি। মাথা গরম করলেই দেশটা এসব চাইনিজদের আর পাকিস্তানদের দালাল। কথা মাথায় ঢুকছে না, ঢুকে না? আপনার কাছে পাকিস্তান আগে না আমার দেশ আগে? এসব বিদেশি ষড়যন্ত্র যাতে আমার দেশের ভৌগোলিক পরিস্থিতিকে নষ্ট করে দেয়। দেশকে ভালোবাসবেন, দেশকে ভালোবাসা আমার নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, দেশকে ভালোবাসবেন। শুধু স্বাধীনতার দিনে পতাকা তুলে দিয়ে ভালোবাসা হয়নি। যদি কেউ দেশের সঙ্গে গাদ্দারি করে, সে দেশের মাথায় বসতে না নিচেই বসতে হোক, তার বিরুদ্ধে লড়াই করতে হবে, তবে দেশকে ভালোবাসা। শুনে রেখে দাও, ওই বিষয়ে আজকে আলোচনা নয়। যাই হোক, তো হযরতে আব্দুল মুতালিব হুজুর সর্দার আছে এবং এই আব্রাহা বাদশা চলে এসছে, প্ল্যান করছে করে ঝগড়া করা যায়। মক্কার যত উট দুম্বা সব চড়তো, সেগুলোকে সব বন্দি করছে। রাসূলুল্লাহ দাদার 200 উট চড়ছিল মাঠে, সেটাকেও বন্দি করলে যে আব্রাহা বাদশা। কিন্তু এত কিছুর পরেও মক্কার মানুষ কোনো গুরুত্বও দেয়নি। যেমন আজকাল আমরা গুরুত্বই দিই, ওরা নিচে হেঁপিয়েছে। কি হলো? কথা ভুল বলছি নাকি? আমার 2-4টে ভাইকে মেরে দিল, 2-4টে ভাইকে বিভিন্ন জায়গায় পিটিয়ে মেরে দিল। আমরা দুঃখ হয়েছে। ইন্নাল্লাহ মা সাবির, আমার ভাই এইভাবে কপালে ছিল, শহীদের দরজা পেয়েছে, আমার ভাই জান্নাতে ইনশাআল্লাহ। বলুন সুবহানাল্লাহ। এরাও সেই দিন দেখছে গুরুত্ব দিচ্ছে না কেন? কথা শুনছেন না? আমরাও তো সেই মক্কাওয়ালাদেরই অনুসরণ করে চলি তো রে বাবা। মক্কার সঙ্গে সম্পর্ক আছে না নাই? আমরাও এই আজকের আব্রাহার জায়গাতে করে আমরাও গুরুত্ব দিই না। কি কোথা বলছে, কি চিল্লাচ্ছে, কি করছে, তাদের সময় আছে না এগুলো। তো ভাইরা আমার, তখন আব্রাহা বাদশা দেখলে তো হচ্ছেন, কি করা যায়? এক কাজ করো, ডাইরেক্ট চলো, দুধ পাঠাও, ডাইরেক্ট দুধ পাঠাও, কথাগুলোকে মিলাবে। শুধু শুনলে হয় না, তারিখ হচ্ছে বাস্তব, আজকের দিনকে মিটাবে বলে, মিলাবে বলে আল্লাহ ঘটিয়েছে, আজকে আমাদেরকে শিক্ষা দেবে বলে। ডাইরেক্ট দুধ পাঠাও, পাঠিয়ে বলো
যে আমি মক্কাকে ভাঙতে এসেছি, কেউ যেন ডিস্টার্ব না করে, আমি কারোর সঙ্গে ঝগড়া করবো না। আর আজকেও দেখো, কোনো যখন গুরুত্ব দিচ্ছি নি, ডাইরেক্ট বলছে বিল পাস করো, অর্থাৎ সম্পত্তি নিয়ে দেবো। বলছে না হ্যাঁ, আমার তোমাদের শুনে কোনো সমস্যা নেই, আমি বিল করবো, অকাউন্ট নিয়ে দেবো, প্রমোটিং করে বিক্রি করে দেবো, লাস্টে বলবো তোদের বাপ তোদের কিছু নিচ্ছেন। মগের মুল্লুক পেয়েছিস, যা বলবি তাই হয়ে গেল। ভাইরা আমার ঘুমোচ্ছে, ঘুমোতে দিয়ে জায়গা নিয়ে অসুবিধে আছে। তোমার রসুলের পাক সাল্লামের দাদার কাছে তুমি চলে এসছে, এসে বললো কথা, কিন্তু ভোটটা যখন এসছে কি কি ঘটেছে শোনো। আমার নবীর দাদা ঘরে বসে আছে, যখন হুজুরের দাদার ঘরে ঢুকেছে, ঢুকে তো মুখের দিকে নজর করবে, আর হুজুরের দাদার কপালে কি আছে? নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ষিত রয়েছে সিনা মুবারকে। যেই তাকিয়েছে নূরের চমকে, ওই আবরাহা দুধ অজ্ঞানে পড়ে গেছে। বললেন না সুবহানাল্লাহ? কিছুক্ষণ পরে হুঁশ ফিরেছে। হুঁশ ফিরার পরে রাসূলুল্লাহ দাদাকে সেজদা করছে, রাসূলুল্লাহ দাদাকে সেজদা করছে। তৎকালীন সময় রাজা যখন সেজদা করতো, রাসূলুল্লাহ দাদা বলেন মাথা তোলো, সেজদা একমাত্র আল্লাহর হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দাদা সেজদা কার হয় বলেছে? রাসূলুল্লাহ দাদা ইমানদার ছিল বলেই তো বলেছে আল্লাহর সেজদা হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরে বোঝানো হয় রাসূলুল্লাহর আব্বা আম্মাকে সমালোচনা হয়। তো ভাইরা আমার, এই জন্য যেখানে যেটা আসছে না, একটু মশলাটা খুলে দিচ্ছি, এটা দরজাটা খুলে দিচ্ছি। আর না খুলে দিলে কবরে আমার মাথা ব্যথা। কেন? কবরে